আচ্ছা, আপনাদের এখানে এত ভিড় কেন, কি জন্য একটু বলবেন? এখানে ভিড় হওয়ার মূলত কারণটা হচ্ছে এখন প্রচুর আলু নিয়ে আমরা কোল্ড স্টোরে আসছি। এখানে মূলত দুইটা গেট, একটা প্রবেশ পথ, একটা বহিরাগত পথ। এর আগেও আমরা নিয়ে আসছিলাম, তো এই পথ দিয়ে আমরা গেছি, অন্য পথ দিয়ে বের হয়ে গেছিলাম আর কি। তো এখন যেটা হয়েছে সমস্যা, এই পথ দিয়ে ঢুকতে হচ্ছে, এই পথ দিয়েই বেরিয়ে আসা লাগতেছে। রাস্তা চিকন বিধায় এদিকে আসার সমস্যা হইতেছে, কিন্তু মেন সমস্যা হইতেছে যে বহিরাগত যে পথটা, ওই পথটা আমাদের আপাতত বন্ধ করে দিছে। কি কারণে বন্ধ করে দিছে আমরা সঠিক জানি না। বের হওয়ার কোনো অপশন নাই এখন, যার কারণে আমরা মনে করি যে এতগুলা মানুষ হয়রানির শিকার হইতেছি। হ্যালো, আমাদের খুব কষ্ট হচ্ছে এই রাস্তা দিয়া। আগে রাস্তাটা খোলা ছিল, ওই রাস্তাটা খুলে দেন। আর আমরা রাত থেকে ভোর থেকে এখানে আছি, রমজান মাস। আমরা সারা রাত বসে আছি। এটি আজ 4টার সময়, 4টার সময় আসে এখানে সব আমরা এই যে কষ্ট ভোগ করতেছি। রাস্তাটা আপনি তাড়াতাড়ি খুলে দেন। এই জমিটা আগে আমি আবাদ করতাম, তারপরে এই জামের কারণে কৃষকরা আলু ওদিক দিয়ে ঢুকায়, এদিক দিয়ে বাইরে। এটা 2-3 বছর খোলা ছিল। আমি তারা আমার যেন আপত্তি করলো, চাচা আমরা এদিক দিয়ে একটু রাস্তা করব, আমরা এদিক দিয়ে যাব। তো আমি জনগণের যদি উপকার হয়, দেশের যদি উপকার হয়, তাহলে দেন আমার কোনো আপত্তি নাই। এই জমিগুলো আমি গোটাটাই লিস্ট দিয়েছিলাম, আমি আবাদ করতাম। তারপর তো আমি জমি ছাড়িয়ে দিছি। আজকে প্রায় 2-3 বছর এটা খোলা আছে। এই যে দেখেন এতগুলা গাড়ি, প্রায় 2-3 হাজার গাড়ি যে রাস্তার উপরে আটক হয়ে আছে। কৃষকের এত কষ্ট, ওদিক দিয়ে ঢুকে বাইরে আর কোনো রাস্তা নাই। তো আমার যে বন বিভাগ কীভাবে এই 5-6 দিন আগে গাছগুলোতে লাগাইলো, আমাদের এত ক্ষতি এখন করতেছে। কৃষকরা খায় না খায় পড়ে আছে, ব্যবসায়ীরা কষ্ট করতে আছে। এমন কি অপরাধ এতে রাস্তাটা এখন তো উনিতে এটাতে বন্ধ করে দিল। এখন চালার আমাদের খুব কষ্ট হচ্ছে। এইটুকু আমাদের আবদার, রাস্তাটা খুলে দিলে জনগণের উপকার হবে, দেশের উপকার হবে। আজকে যদি এই যে গাড়িগুলো আটক হয়ে আছে, দেখেন আপনারা সবাই দেখেন, এখানে যদি অ্যাক্সিডেন্টে একটা লোক যদি মারা যায়, তাহলে বন বিভাগ এটা চায় বেলে আমাদের ক্ষতিটা হোক। তাহলে একটা বিষয় খালি একটু আমাকে অবগত করবেন, সেটা হচ্ছে যে আপনাদের বন বিভাগ অফিসের সামনে হাওলাদার যে কোল্ড স্টোর আছে, সেখানে রাস্তার উপরে গাড়িগুলো জ্যাম লেগে গেছে। তো ওখানে দেখলাম যে একটা ওদের বাইপাস রাস্তা ছিল, একদিক দিয়ে ওরা গাড়ি ঢুকতো আর একদিক দিয়ে বেরিয়ে যেত। তখন আপনি ওখানে দেখলাম 6টা গাছ ওখানে গেড়ে দিয়েছেন, বাঁশ দিয়ে রাস্তাটা বন্ধ করে দিয়েছেন, যার ফলে এখন রাস্তায় জ্যাম লেগে গেছে হাইওয়ে রোডে। সেক্ষেত্রে আপনার বক্তব্য কি একটু আমাদেরকে জানাতেন? উনি আসলে কোনো বাইপাস রাস্তা ছিল না, উনি ওপাশে রাস্তা মানে গেট দিয়েছে, কিন্তু ওপাশে উনি কোনো অনুমোদন পায়নি এটা ব্যবহারের। এটা রিজার্ভ, ঠিক আছে না, এটা তো ওনার, এটা তো হচ্ছে জনস্বার্থে। কারণ যেহেতু এখানে রাস্তার উপরে কৃষকরা জমা হয়ে গেছে গাড়ি নিয়ে, মানে সেক্ষেত্রে আমি জানতে চাচ্ছি এখানে আপনার করণীয় কি? মানে আপনি গাছগুলো 6টা গাছ যে গাড়ছেন, এটা কি আপনি নিজ উদ্যোগে গাড়ছেন, নাকি আপনার বন বিভাগের আপনার সচিবালয় থেকে কোনো অনুমোদন আছে আপনার? এই সেগুন বাগানের যে বনভূমি, এটা হচ্ছে আমার রিজার্ভ বনভূমি। রিজার্ভ বনভূমি অনুমতি ব্যতীত ব্যবহার করতে পারবে না। আর আমার আমি কেউ যদি আপনি অবৈধভাবে ব্যবহার করতে চায় বা দখল করতে চায়, সেজন্য আমার যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হয় সেটা আমি আর কি তাৎক্ষণিক নিয়ে থাকি। আর আমাদের তো বনায়ন করতেই হয়। আমরা ওখানে দেখেন ওই জায়গাটুকু কিন্তু অতটা ফাঁকা ছিল না, এটা ফাঁকা হয়ে গেছে। তো ফাঁকা জায়গায় আমরা গাছ রোপণ করি। হ্যাঁ, আমরা যখন কোনো কিছু উদ্ধার করে আমরা সেখানে গাছ রোপণ করে থাকি। আচ্ছা, তাহলে আপনার দেখলাম আপনার বন বিভাগের জায়গার উপরে অনেকগুলো অবৈধ স্থাপনা আছে, হোটেল করছে, দোকানপাট আছে, তারপরে খোয়াগুলা ভাঙতেছে। সেক্ষেত্রে আপনি ব্যবস্থা নেন না কেন?
না না, ওই দোকানপাট যেটা এটা হচ্ছে আপনার সড়ক জনপদের জায়গাতে আছে, হ্যাঁ। আর যেগুলো আগে পূর্বের ছিল, অনেক পূর্বের ছিল, সেগুলোকে আমরা বারবার বলি, নোটিশ করতেছি, সরিয়ে নেওয়ার জন্য বলাও হয়, হ্যাঁ। অনেকে সরিয়ে ফেলেছে, অনেকে আবার মনে করেন যে এরকম ইয়ে করে, মানে কথা শুনতে চায় না। এখন বিষয়টা যেটা দেখলাম যে এখন যারা ওই আলু ব্যবসায়ীরা যারা গাড়ি নিয়ে আসছে কোল্ড স্টোরে ঢুকবে, ওই রাস্তাটা হলে তারা অনায়াসে একদিক দিয়ে ঢুকে আরেকদিক দিয়ে বেরিয়ে যেত। এখন বন্ধ করার কারণে এখন তারা তো আপনার অফিসে মানে আপনার করার জন্য ওরা আসতেছে, অবরোধ করবে। এই ক্ষেত্রে আপনি কীভাবে ব্যবস্থা নেবেন? আচ্ছা, এটা আসলে আসুক তখন বুঝে যাবে। আর তাছাড়া শুনেন, উনি যে ইয়েটা দিয়েছেন, কোল্ড স্টোরটা দিয়েছেন, উনি তো এইটা ব্যবহারের জন্য উনি অনেক করেছেন, মানে কিন্তু উনি তো ব্যবহারের অনুমতি আনতে পারেন, কিন্তু অবৈধভাবে কি কেউ ব্যবহার করতে পারবে? না, অবৈধ তো আপনার দেখলাম অনেকেই অবৈধভাবেই ব্যবহার করছে, তো সেখানে তো আপনি ব্যবস্থা নিলেন না, তাহলে এইখানে নিলেন কি কারণে? আমি আপনাকে বলি, আমি যখন আছি দায়িত্বে নিতে যাচ্ছেন, নতুন কোনো অবৈধ কোনো কিছু হয় না, এখনো আছে, স্টিল আছে, আমরা দেখে আসলাম তো, আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে। ইঞ্জিনিয়ারিং কলেজ যেমন ওরা কিন্তু অনুমতি নিয়ে এসছে, মন্ত্রণালয় থেকে অনুমতি না, এনাকেও তো দেখলাম যে হাওলাদার সাহেব তো দেখলাম যে ওই যে আপনার মন্ত্রণালয় চিঠি দিয়েছে এবং সচিব, আপনাদের উপসচিব আপনাকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে যে সুষ্ঠুভাবে একটা ব্যবস্থা নিতে, তাহলে সেখানে আপনি রাস্তাটা বন্ধ করে দিলেন কি কারণে? না না, আমি এরকম কোনো চিঠি পাইনি। আচ্ছা, আমরা দেখলাম যে আপনার কোল্ড স্টোরে ওই মেন রোডটা যেটা হাইওয়ে রোড, যে ঢাকা পঞ্চগড় যে হাইওয়ে রোডটা আছে, এখানে আলুর গাড়িগুলো এমনভাবে জ্যাম লেগেছে যার ফলে আপনার হাইওয়ে রোডে যে চলাচল করছে এগুলো করতে পারছে না। তো এটা তো আপনার কোল্ড স্টোরের পথেই তো দেখলাম গাড়িগুলো, আসলে এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন আমাদেরকে? ধন্যবাদ আপনাকে। আমি হাওলাদার হিমাগার লিমিটেডের প্রোভাইডার বলছি। আমি 2010 সাল থেকে এই কোল্ড স্টোরটা আমার চলমান। এই কোল্ড স্টোরটি চালু করার পরে এখানে বিরাট যানজট লাগে যায়, 3-4 মাইল পর্যন্ত খোঁচাবাড়ি হাট পর্যন্ত ট্রলি এবং মহেন্দ্র গাড়ির লাইন লাগে যায় এবং এদিকে বিডিআর ক্যাম্প পর্যন্ত ঠেকে যায়। এর পরিপ্রেক্ষিতে আমি 2019 সালে এই বন বিভাগের বরাবরে আমি ঢাকাতে একটা দরখাস্ত দিই। সেই দরখাস্তের পরিপ্রেক্ষিতে সেই দরখাস্ত পরিপ্রেক্ষিতে 1 জানুয়ারি 2020-এ মাননীয় উপসচিব তিনি আমাকে একটা চিঠি দেন, এটা প্রক্রিয়াধীন। পরে আমি চিঠিটা বন বিভাগকে দেখালে হয়ে যাওয়ার পরে নতুন যে প্রশাসন আসছে, আমি তার কাছে গিয়ে রিকোয়েস্ট করে আসছিলাম যে এটা আমরা তো বছরে মাত্র 10-15 দিন এটা খোলা রাখি, এটা একটা সিকিউরিটির ব্যাপার, 2টা গেট রাখা একটা সিকিউরিটির ব্যাপার, আমি গেটটা সারা বছরই বন্ধ রাখি। শুধু এই 15-20 দিন যেটা মানে খুব বেশি রকম যখন নাকি আলুর চাপ পড়ে যায়, আপনি চিন্তা করতে পারবেন না। গতকালকে সকালে যে সমস্ত গাড়িগুলো আসছে সেই গাড়িগুলো শ্রমিকদের অবস্থা দেখলে আপনার চোখের পানি চলে আসবে। তারা রোজা থাকে, কোনো ইফতারি করতে পারছে না, ওখানে মশার কামড়, গাড়ি ঢুকাবার কোনো জায়গা নেই। আর আমার সিস্টেমটা ছিল এখান থেকে ঢুকবে গাড়িগুলো, এই ফাঁকা গাড়িগুলো এখান থেকে বাইরে যাবে। তা এখন এই সুদীর্ঘ 12 মাইল জায়গা, 10-12 মাইল জায়গা যে বন বিভাগের যে বীরগঞ্জের কাছাকাছি পর্যন্ত যে গেছে, এখানে আপনি দেখবেন এই বন বিভাগের এই সাইডে বিভিন্ন দোকানপাট, ইট ভাঙার বা ইসের অবৈধ স্থাপনা প্রত্যেকটাই আছে, এগুলার কোনো না। কিন্তু আমার এই প্রতিষ্ঠানটাকে ইচ্ছাকৃতভাবে ষড়যন্ত্রমূলক, দেখেন আপনার এই কোথাও পাবেন না, আপনি গিয়ে দেখতে পাবেন আমার ঠিক ওই সামনে কতগুলো বেড়া দিয়ে নতুন গাছ লাগাই দেওয়া হয়েছে। যেহেতু আমি দরখাস্তে উল্লেখ আছে যে আমার এখানে কোনো গাছ নেই, আমার কোনো গাছ কাটতে হবে না। আমি যে আবেদনটা করছি সেটাতে বলছি যে আমার এখানে কোনো গাছ নাই, গাছ কাটতে হবে না। এখান দিয়ে আগে ট্রাক ভাটা ছিল এবং ভাটাতে ট্রাক পারাপার হতো, সেই লক্ষ্যে এখন নতুন করে যে গাছ লাগাই দিল। আপনি জানেন যে ফরেস্টের একটা খুব খারাপ আইন কানুন আছে, যদি ফরেস্টের কোনো গাছ ইচ্ছাকৃতভাবে কেউ কাটে বা এটার জন্য একটা কঠিন সাজার। এখন যে আপনি গেলে দেখতে পাবেন সে যে গাছগুলো লাগাচ্ছে, এই গাছগুলো যে কেউ এখন উঠাই নিয়ে গেলে বা এইখানে সব দোষটা আমার ঘাড়ে ওর উপর পড়বে, আমাকে আইনের মোকাবেলা করতে হবে। এটা আমি মনে করি ইচ্ছাকৃতভাবে এটা করতেছে এবং প্রতিহিংসামূলক এই জিনিসটা করতেছে। ধন্যবাদ আপনাকে। আর যেমনটি দেখছিলেন যে বন বিভাগের কর্মকর্তার এটা কিভাবে বলবো যে এটা হিংসাত্মক বা তাদের কোনো ব্যক্তি স্বার্থ আছে কিনা তা জানি না, যে একটি কোল্ড স্টোরে যেসব চাষিরা আপনারা দেখলেন যে ট্রলি নিয়ে হাইওয়ে দিনাজপুর পঞ্চগড় হাইওয়ে রোডের উপরে তারা ট্রলিগুলো রেখেছে আলুর গাড়িগুলো,
তো এই আলুর গাড়িগুলো যদি অনায়াসে এই কোল্ড স্টোরের ভিতরে ঢুকতে পারতো তাহলে হয়তো রাস্তায় এই জ্যামটা লাগতো না, কিন্তু বন বিভাগের কর্মকর্তার হঠকারিতার কারণে রাস্তায় আপনারা দেখেছেন যে একটা জ্যামের সৃষ্টি হয়েছে। সবচেয়ে মজার বিষয় যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখুন আমার পিছনে এই বন বিভাগের কর্মকর্তা 4-5টা গাছ সে লাগিয়ে দিয়েছে, দিয়ে এখানে বাঁশ কেটে বেড়া দিয়ে গেটটাকে বন্ধ করে দিয়েছে। এটা যদি খোলা থাকতো তাহলে এই যে হাইওয়ে আপনারা যে জ্যামটা দেখলেন এই জ্যামটা আসলে হতো না। একটা গাড়ি ওখান দিয়ে অনায়াসে ঢুকতো, ওয়ান ওয়ে, এটা তখন ওয়ান ওয়ে হয়ে যেত, কিন্তু ওখানে যে ন্যারো রোড দেখেছেন সেটা 2 ওয়ে রোড না, কারণ একটা গাড়ি ঢুকলে আরেকটা গাড়ি বের হওয়ার মতন ওখানে কোনো সুযোগ নেই। সেই জন্য এই আলু ব্যবসায়ীরা মনে করেন যে অনতি বিলম্বে এই গেটটি খুলে দিয়ে হাইওয়ের সড়কের যে জ্যাম লাগছে, যে পারাপারের জন্য জনসাধারণ অসুবিধা হচ্ছে, বড় বড় গাড়িগুলো অসুবিধা হচ্ছে, সেগুলো যেন অনায়াসে চলাচল করতে পারে। এই জন্য এই সামান্য এটা কয়েকদিনের জন্য খুলে দিলে এটা তেমন ক্ষতি হবে বলে তারা মনে করেন না। বিষয়টি যেটি না বললেই না, সেটা যেমনটি বলছিলাম যে এই রাস্তাটা সাময়িকভাবে যদি 2-3 দিনের জন্য খুলে দেওয়া হয় তাহলে এই যে হাইওয়ে রোডে যে জ্যামটা আপনারা দেখছেন এই জ্যামটা আসলে হওয়ার সুযোগ নেই। অনায়াসে গাড়িগুলো এক রাস্তা দিয়ে ঢুকবে, এই রাস্তা দিয়ে বেরিয়ে চলে যাবে। এটা এমন কোনো রাস্তা না যে আপনার এটাকে বন্ধ রেখে দিতে হবে। এটা দেখছেন, এটা পরিকল্পিতভাবে 4-5টি গাছ বসিয়ে দিয়ে এখানে এই রাস্তাটা ব্লক করেছে আপনার বন কর্মকর্তা। আসলে এই সময় তিনি কীভাবে এই গাছগুলো লাগালেন এটাও একটা জানার বিষয় রয়েছে, যে এটা উনি কি হিংসা প্রতিহত হয়ে এটা করেছেন, নাকি উনি ইচ্ছাকৃত এটা করেছেন যেন রাস্তায় একটা জ্যাম হয়, একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এই যে উনি এটা বন্ধ করেছে এর কারণে হাইওয়ে রোডে যে আপনারা জ্যামটা দেখলেন, এখান থেকে বড় রকমের দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। তাই স্থানীয়রা মনে করেন যে অনতিবিলম্বে এই গেটটি খুলে দিয়ে এই গাড়িগুলোকে অনায়াসে কোল্ড স্টোরের একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ। মুক্তকলম, ঠাকুরগাঁ।